সুপ্রভাত বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ছাদে উঠেছিলাম, একটুখানি শর্ট ভিডিও তুললাম, কিছু ভিডিও তো ভালো লাগছে না, এবারে নিচে চলে আসলাম। নিচে চলে এসে দেখি কি করা যায়। ঠিক আছে, বাজার থেকে লাউ এনেছিলাম, দেখলেন লাউটা কেটে ফেলেছে মা। লাউ দিয়ে আলু দিয়ে ঝোল হবে। ঠিক আছে, লাউ কাটা হচ্ছে, দেখেছেন লাউটা রেখে কি করছি দেখুন, দারুণ। এবারে মা লাউ কাটছে, দেখেছে হাজার ঘাট করে লাউ কেটে যাচ্ছে। হ্যাঁ, মা খুব সুন্দর আনাজ কাটে, দেখো খোলা ছাড়াচ্ছে, দেখো কি সুন্দর খোলা ছাড়া, খুব সুন্দর। দিকে দেখাও কিরকম করে কাটো, যা পারি তাই করি। হ্যাঁ কাটো। আর বয়স হয়ে গেছে, কত ভালো আর হবে। হ্যাঁ, আমরা যেরকম এইগুলো না কি করি, মানে ছোলা দিয়ে ছাড়াই, তো মা কি করছে এগুলো দেখুন কি সুন্দর, দারুণ। মায়ের তো তুলনা হয় না, মা কতটা মানে অনেক বড়। তো মা কাটছে ঝপাঝপ, আমি এবার ঝপাঝপ করে বসিয়ে দেবো। ঠিক আছে, মা কাটুক, তারপরে এবারে করবো, আমি ঝপাঝপ করে একটু রান্নাটা করে নেবো, করে নিয়ে কেটে দিলাম, তারপরে বসে রান্নাটা করে দাও। হ্যাঁ, তারপরে আমি রান্নাটা করে নাও, তাড়াতাড়ি ঠিক আছে। লাউ নিয়ে চলে এসেছি, ছোট ছোট করে লাউ কাটা হয়েছে, লাউয়ের ঝোল হবে পোনা মাছ থেকে। ঠিক আছে, এবারে আমি কড়াতে তেল দিয়ে দেবো, এই যে কড়াতে তেল দিয়ে দিলাম। ঠিক আছে, তারপরে একটু পাঁচফোড়ন দিয়ে দেবো। লাউয়ের ঝোল তুমি যেভাবে রান্না করবে, লাউয়ের ঝোল যেমনভাবে রান্না করবে খুব ভালো লাগে। ঠিক আছে, জিরে দিয়ে দেবো, তারপরে এখানে কাঁচা লঙ্কা আর এখানে আদা করে রেখেছি, ঠিক আছে, আদা এটা দিয়ে দেবো। ঠিক আছে, শর্টকাট রান্না, পাতলা রান্না মানে শর্টকাট। তারপরে এখানে একটু হলুদ দিয়ে দেবো। ঠিক আছে, এবার সব কিছু দিয়ে নেড়ে নেবো। মশলাটা হয়ে গেল, জিরে আদা তারপরে পাঁচফোড়ন কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে আমি এবারে কী করবো, লাউগুলো একে একে দিয়ে দেবো। দেখেছেন সাদা সাদা হালকা হালকা। আর এখানে আমার আলুগুলো দেখুন, এখানে আলুগুলো আমার সেদ্ধ হচ্ছে, আলুগুলো সেদ্ধ হয়ে গেলেই আমি ওর মধ্যে দিয়ে দেবো। ঠিক আছে, এখানে আমি লাউয়ের এগুলো ভালো করে এরকম করে নেবো। খুব ভালো লাগে লাউ খেতে, বুঝেছেন, পেট ঠান্ডা হয়। আপনারা সবাই বেশি করে লাউ খাবেন, লাউ খেলে কী হবে, খুব ভালো পেট ঠান্ডা হয় আর মনও ঠান্ডা হয়। কানেক্ট করে রেখেছিলাম, দেখুন দেখেছি আলুগুলো আমি সেদ্ধ করে রেখেছিলাম, রেডি করে আলুগুলো আমি দিয়ে দেবো। ঠিক আছে, জল দিয়ে দিলেই কী হবে, আমার রান্না কমপ্লিট। জল দিয়ে দেবো, হয়ে যাবে। এবারে কী করবো, আমি জল দিয়ে দেবো। ঠিক আছে, এই যে জল ডব 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 করে আমি কি করছি, জল পুরো 1 বোতল জল দেওয়া হয়ে গেল। এবারে এইরকম ঝোল খেলে শরীরে কোনো প্রবলেম হবে না। ঠিক আছে, লাউয়ের ঝোল, ঠিক আছে, আমি করে নিলাম, সব কিছু হয়ে গেল, শুটিং শাটিং, তারপরে মা আটা কেটে দিল। ঠিক আছে, রান্নাও হয়ে গেল। ঠিক আছে, মন্দিরে চলে এসেছি সন্ধ্যের সময়, কারণ আজকে কার্তিক পুজো। তা আমার ঘরে একটা ছোট্ট কার্তিক আছে, ওই যে দেখুন দূরে দেখা যাচ্ছে কার্তিক ঠাকুর বসে আছে। তো এটা আমাদের ছোট বউয়ের যখন ছেলে ছিল না, পাশে আমার একজন ফেলেছিল, তো অনেক বছর ধরেই কার্তিক ঠাকুরটা এখানে আছে। তো এবারে আমি কার্তিক ঠাকুরটাকে এবারে একটু একদম কেমন হয়ে গেছে, তো তাই আমি ওনাকে আজকের পুজো তো, তাই আমি ফুল দেখুন আমি সব কিছু নিয়ে এসেছি কার্তিক ঠাকুরকে খেতে দেব। তো দুর্গার সাথেও আসে, আর একবার অন্য সময় আসে কার্তিক ঠাকুর।
তো এবারেও এসছে ঠাকুর, তো আমি কি করব, ফুল টুল দিয়ে আছে যখন ঠাকুর, আজকের একটা ওনার উৎসব, তো তার জন্য আমি ফুল, তারপরে ঠাকুরের সমস্ত সন্দেশ সন্দেশ নিয়ে চলে এসেছি। এবারে আমি খেতে দেবো। আমি ওখানে থালাটা পেতে দিয়েছি ঠাকুরের ওখানে। এখানে আমার গপু বসে আছে, গপুর জন্য লাড্ডু এনেছি, আমার গপু খাবে। গপু, গপু, আমার গপুর জন্য লাড্ডু নিয়ে এসেছি, গপু খাবে। আর এই যে লোকনাথ বাবার জন্য, কার্তিক ঠাকুরের জন্য নিয়ে এসেছি সন্দেশ। আর এখানে অনেক ঠাকুর আছে, তার জন্য আমি অনেকে সবার জন্য নিয়ে এসেছি। গপু খাবে, সরস্বতী ঠাকুর, লক্ষ্মী ঠাকুর সবাই আছে। আমি গুজিয়াগুলো আমি একে একে থালায় সাজিয়ে দেবো। যে কোনো পুজোর দিনে ঠাকুর বাড়িতে থাকলে একটু দিলে ভালো লাগে। যে আছে তো, গপু, গপু, খাও বাবা, কার্তিক ঠাকুর খাও। এবারে আমি ফুল নিয়ে এসেছি, কার্তিক ঠাকুরের জন্য মালা এনেছি একটা। আমি এই মালাটা কার্তিক ঠাকুরের গলায় পরিয়ে দেব। ঠিক আছে, আমি পরাই। এখন কি করব, আমি এখন এই কার্তিকের গলায় দিয়ে দেব। কার্তিক ঠাকুরের গলায় আমি দিয়ে দিলাম। ও হেভি। সমস্ত ঠাকুরের কাছে আমি ফুল দিয়ে দেবো। এখানে তো আমার অনেক ঠাকুর আছে। এখানে প্রদীপ জ্বালবো, যে কোনো উৎসবে প্রদীপ না জ্বাললে হয় না, তো আমি প্রদীপটা জ্বালবো। তেল ঢেলে দেবো। আর প্রদীপটা জ্বালিয়ে নেব। প্রদীপ হচ্ছে খুব ভালো জিনিস। এটা হচ্ছে যে কোনো উৎসব, যে কোনো জন্মদিন, সব কিছুতে প্রদীপ খুব শুভ দিন, সেই জন্য এটা জ্বালাতেই হয়। আর ধূপকাঠিটা জ্বালিয়ে নেব। ধূপ ধুনো ছাড়া পুজো হয় না। ধুনো জ্বালাবো না, ধূপকাঠি জ্বালিয়ে দেবো। আছে, আমি এই মালাটা লোকনাথ গলায় পরিয়ে দেবো। জয় বাবা লোকনাথ বালক ব্রহ্মচারী, জয় বাবা লোকনাথের জয় রে। বাবা একদম দারুণ লাগছে। এবারে কি করব, আমি সবার পায়ে একে একে ফুল দিয়ে দেবো। গপু, গপু, বসে আছো? ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। এখানে একটা লক্ষ্মী ঠাকুর আছে। আমাদের ঘরে অনেক লক্ষ্মী ঠাকুর।
এর মধ্যে মালা দিয়ে ফুল দিয়ে দেবো। বেলপাতা তো অনেক এনেছি, বেলপাতা একদম পরিশুদ্ধ বেলপাতা দিতে হবে, ফাটা বেলপাতা দেওয়া যাবে না। কিন্তু একটা বেলপাতা পরিষ্কার নয়, একটা আছে, শিবের মাথায় আমি দিয়ে দেবো। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। এত বেলপাতা, একটা বেলপাতা ঠিক নেই, কোনোটা ফাটা, কোনোটা জানো মা? কিছু হবে না, তাও না। ঠাকুরকেও আমি একটা বেলপাতা দিয়ে দেবো, ঠিক আছে? আর আমার গপু, গপু হচ্ছে দেখুন এই যে তুলসী পাতা, দেখেছেন? গপুকে তুলসী পাতা দিতে হবে, তুলসী পাতা ছাড়া গপুর পুজো হবে না। বেলপাতা না, গপুকে তো তুলসী পাতা। কৃষ্ণ, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ঠাকুর জয় লোকনাথ বাবার জয়, জয় লোকনাথ বাবার জয়, জয় লোকনাথ বাবার জয়। আমাদের ঠাকুরের জায়গাটা এতই ছোট, ঠিকভাবে পুজো করা যায় না, কিন্তু তাও করতে হবে, কিছু করার নেই। ছোট জায়গা হলেও তো আমরা খাওয়া দাওয়া করি, সব কিছুই করি, তাই সেখানে রেখে সব কিছু করতে হবে। কৃষ্ণ ঠাকুর, তুমি দেখো ঠাকুর, সবাইকে রক্ষা করো, ঠিক আছে? সব পুজো হয়ে গেল, সবাইকে দেওয়া হয়ে গেল আমার। কার্তিক ঠাকুর এর পায়ে একটু দিলাম, বাবা তুমি খাও ঠাকুর, তুমি খাও। জয় কার্তিক ঠাকুর, লোকনাথ বাবা, গপু, সবাই খাও। আমি একটু কি করব, কার্তিক ঠাকুরকে একটু আরতি করব। ঠাকুর তুমি রক্ষা করো, ঠাকুর সবাইকে রক্ষা করো, সমস্ত নীতি মানুষকে তুমি রক্ষা করো ঠাকুর। কার্তিক ঠাকুর তুমি খাও বাবা, তুমি খাও। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।
হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনের বন্ধু জগৎপতি গোপীশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। আমি একটু সাজিয়ে দিলাম। কুলোটা সব কাজেই লাগে। জবা ফুল, লক্ষ্মী মাতায় নম। আরেকটা আছে লক্ষ্মী মাতায় নম, সব দিয়ে দিলাম। আবার একটা আছে এই যে মা মনসায় নম, সব হয়ে গেল। এবার দেখো আমার তো পুজো হয়ে গেল, আমি খেতে দিলাম, মালা পরালাম, তারপরে আরতি করলাম, কৃষ্ণের নাম করলাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হে কৃষ্ণ করুণার সিন্ধু দীনের বন্ধু জগৎপতি গোপীষু গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। ঠাকুর যদি কিছু অন্যায় করে থাকি ঠাকুর, ঠিক আছে এখন খাক, গপু খাক, সবাই খাক, আমি দিয়েছি, আমি পরে একটু তুলছি, ঠিক আছে। লাগে পুজো টুজো যে কোনো উৎসব, পুজো করো যাই করো, যে কোনো একটা জিনিস উৎসব হয়, দিনটা হয়, সেই দিনটাকে যদি খুব সুন্দরভাবে করা যায় তো নিজেরও ভালো লাগে, বাড়িরও ভালো লাগে, সবারই ভালো লাগে। তো আমি এই পুজো করেছি, কার্তিক পুজো আজকে, তো আমি বাজারে গেছিলাম, ফুল নিয়ে এসেছি, পুজো করেছি, খুব ভালো লাগলো, মনটা ভীষণ ভালো লাগলো, আমি একটু কিছু করতে পারলাম, ঠাকুরকে একটু দিলাম, ভালো লাগলো, ঠিক আছে। কার্তিক ঠাকুর খাক, সমস্ত ঠাকুর যে আছে, কৃষ্ণ ঠাকুর, গপু তুমি খাও, লোকনাথ বাবা সবাই খাক, লক্ষ্মী ঠাকুর তোমরা সবাই খাও, সবাই খাক। একটু পরে আমি প্রসাদ তুলি। আমি চলে এসেছি ঠাকুরের ঘর থেকে, এবার ঠাকুরের ঘরে ঢুকবো আমি প্রসাদ তোলার জন্য। আসছি ঠাকুর, তো আমি ঠাকুর ঘরে যাচ্ছি প্রসাদ তুলি। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে বাবা, এবার আমরা খাই তোমার প্রসাদ। ঠাকুরের পুজো হয়ে গেছে, আমি ঠাকুরের প্রসাদ চন্নবীত আমি সবাইকে দেবো, ঠিক আছে। মা হ্যাঁ না, ঠাকুরকে পুজো দিলে তো প্রসাদ দাও প্রসাদ। মাকে একটু চন্নবীত দিলাম, বাবাকে একটু চন্নবীত দিলাম, ভগনে ভালো আছে। কোনটা খাবে বলো? অল্প করে দাও না, মিষ্টি তো। গুজিয়া দাও, খাও, বাবাকে একটা সন্দেশ দিই। না না, গুজিয়া একটুখানি দে। অল্প দাও। খাও, গুজিয়াটা খাও, একটুখানি হাত ভেঙে দে, পাতো না, একটুখানি ভেঙে দে। ভেঙে দাও, যা বলছে তাই করো। ভিডিও না দাঁড়াও, কোনটা গুজিয়া? সাইন দিয়ে গুজিয়া খেতে ভালোবাসে, আরেকটা খাবি? তো আমার পুজো হয়ে গেল আর প্রসাদ সবাইকে খাইয়ে দিলাম, ঠিক আছে। আমি কাপড় টাপড় ছেড়ে নিই, তারপর আমি খাবো আর দাদা খাবে। কার্তিক পুজো করলো, প্রসাদ খা। খাবার জায়গায় চলে এসেছি, খাবো, খুব খিদে পেয়েছে। এখন আমি কি করব, ভাত খাবো। আর এখানে কি করেছি, লাউ দিয়ে ঝোল, লাউ দিয়ে পাতলা ঝোল করেছি, এটা আমি খাবো, মা আর আমি দুজনে মিলে, খুব ভালো লাগে। উল্টো পাল্টা একদম খেতে ভালো লাগে না, আমি তো খাই না। আমার একদম ভালো লাগে না। মাও নিয়ে নিল, আমিও নিয়ে নিলাম।
রাত্রিবেলা খাবো। দাদার আবার কালকে ক্যাটারিং আছে, তাও আমাদের দেরি হয়ে যায় খুব। লাউ যত খাওয়া যায় ততই ভালো, লাউ পেট ঠান্ডা হয়। আমি খুব লাউ খাই, খাও না? আর হচ্ছে মা তো মাছ ছাড়া খেতেই পারবে না, কত মাছ খেতেই খাও, আলুও খাই না। খাও না? খেতে থাকো না, খাও 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 খাও, জলদি খাও। এইসব খাবার, লাউয়ের তরকারি, পাতলা লাউয়ের ঝোল, এসব আপনারা খাবেন, ঠিক আছে? খুব ভালো, বুঝেছেন? লাউয়ের তরকারি, পাতলা ঝোল দিয়ে, দাদারা তো এইসব খাবে না, মানে আমার ছেলে আর আপনাদের দাদা এসব খাবে না, আমি আর মা খাই। লাউ দিয়েছেন, যে লাউ খুব ভালো খাই আমি। লাউ মোটা মোটা কাটবে, গলে যায়। ভালো হয়েছে মা, সুন্দর হয়েছে, সুন্দর হয়েছে, খেয়ে নাও। খুব টপাটপ ভালো সুন্দর হয়েছে, খাচ্ছি। টপাটপ। এসব এই জামাইয়ের খাবার সবসময় খাওয়া যায় না, একবার একটু খেয়েছি তা আর ভালো লাগে না। ক্যাটারিং ক্যাটারিংয়ের খাবার খুব ভালো। খালি এই লাউগুলো বড় বড় করে লাউ কেটে, এই লাউ খালি খেয়ে নাও। দারুণ। যা কিছু করলাম সব কিছুই তো আপনাদের সামনে তুলে ধরলাম। আমি তো অনেক দিন থেকে ভিডিও করছি, 2-3 মাস হয়ে গেল। আপনারা একটু আমার পাশে থাকবেন, যাতে আমি সামনে এগিয়ে যেতে পারি। আপনারা যদি পাশে না থাকেন আমি কি করে এগোবো? আপনারা একটু পাশে থাকবেন, আমাকে একটু সাহায্য করবেন। প্রত্যেকটা ভিডিও আপনারা পুরো দেখবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন কেমন কি হয়েছে। কোনো কিছু ভুল হলে আমাকে লিখবেন, আমি এরপর থেকে ওরমভাবে করব, যে ভিডিওটা আমাকে এরম করে করতে হবে, বন্ধুরা চাইছে এরম করে করতে। একটু আপনারা আমার পাশে থাকবেন, তবেই তো আমি এগিয়ে যাব। আমি চেষ্টা করছি করার, বেশি দিন হয়নি আমার, 2-3 মাস হয়েছে এরকম। তো আমি করছি, তো আপনারা একটু পাশে থাকবেন। বাবা মা তো আছেই, আর উপরে আছে ভগবান। আপনারা একটু পাশে থাকবেন, তাহলেই আমি একটু এগোতে পারবো। ঠিক আছে, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। গুড নাইট, টাটা।